আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব লক্ষ্মীপুরের বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা। আরও জানিয়ে দেব গাজীপুরের চলন্ত বাসে অগ্নিকাণ্ড, দৌড়ে জীবন বাঁচালেন যাত্রীরা। আরও থাকছে ভারতে দালালি করে কেউ আর ক্ষমতায় যেতে পারবে না, বলল মাহমুদুর রহমান। সর্বশেষ জানিয়ে দেব রাষ্ট্রতন্ত্রের সংস্কার ছাড়া কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা সম্ভব নয়, বলল আক্তার হোসেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লক্ষ্মীপুরে বিএনপির নেতাকে কুপিয়ে হত্যা। লক্ষ্মীপুরে আবুল কালাম জাহির নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। অধিপত্য বিস্তারিত কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে বলে জানা যায়। শনিবার রাত ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগড় ইউনিয়নের পশ্চিম লরিয়াতপুর গ্রামে এ ঘটনা ঘটে। জহিরচন্দ্র গ্রামে ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বিএনপির সাধারণ সম্পাদক। পুলিশ জানায় লতিফপুর গ্রামের মোস্তফা দোকানদার এলাকায় সড়কের উপর জহিরকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। একসময় জহির মাদক ব্যবসা ও মাটির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সেখান থেকে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসলেন এবং ধারণা করা হচ্ছে তার প্রতিপক্ষ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহের পাশে গুলির খোসাও দেখা যায়। চন্দননগর থানার বিএনপি সভাপতি বেল্লাল হোসেন ঘটনাটি আমরা আর জানা নেই, খোঁজ নিচ্ছি। চন্দননাথ থানার ওসি ফজলু আজিম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। জহিরকে হত্যা করা হয়েছে। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে তা বলতে পারেনি তিনি। গাজীপুরের চলন্ত বাসে অগ্নিকাণ্ড, দৌড়ে জীবন বাঁচালেন যাত্রীরা। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মহানগরের হারিকেন এলাকায় শনিবার রাত 8:45টার দিকে একটি চলন্ত বাসে হঠাৎ আগুন ধরে যায়। বাসটিতে থাকা প্রায় 10 জন যাত্রী দ্রুত নেমে যাওয়ার বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। মুহূর্তের মধ্যে আগুনের বাসটিতে প্রায় 80% অংশ পুড়িয়ে ফেলে। ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় 20 মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তারা নিশ্চিত করেন এ ঘটনা কেউ আহত হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটির ইঞ্জিনের দিক থেকে আংশিকভাবে আগুন জ্বলে ওঠে। গাড়ির চালক গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ দূরত্ব স্থানে সরে যায়। অল্প সময়ের মধ্যে আগুন পুরো ছড়িয়ে পড়ে বাসের ভিতরে। গাজীপুরে মেট্রো পুলিশ ডিসি মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে। তিনি জানান, বাসটি গাজীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। হারিকেন এলাকায় পৌঁছানোর পরপরই আগুন দেখা যায়। একজন প্রত্যক্ষদর্শী বক্তব্য নেওয়া হয়েছে এবং অগ্নিকাণ্ড ঠিক কী কারণে হয়েছে তা জানতে তদন্ত চালাচ্ছে। স্থানীয়রা জানান, ঘটনাস্থলটি ব্যস্ত এলাকায় হওয়ায় আগুন লাগার পরপরই আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ভারতের দালালি করে এমন কেউ আর ক্ষমতায় যেতে পারবে না, বলল মাহমুদুর রহমান। দৈনিক আমাদের দেশের সম্পাদক ডক্টর মোহাম্মদ রহমান বলেছেন, ভারতে দালালি করেন এমন কেউ ক্ষমতায় যেতে পারবে না, থাকতেও পারবে না বলে জানান তিনি বলেন, ভারতের প্রশ্নে কোনো ছাড় নেই। যারা বলে যে দল ভারতে দালালি করবে তাদের প্রতিহত করতে হবে। যশোরের জেলা পরিষদ মিলনায়তনের অনুষ্ঠিত এক আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তব্য দিয়ে তিনি একথা বলেন। জুলাই বিপ্লব, উত্তর এবং পরিস্থিতি ও আমাদের করণীয় শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জ্ঞান চর্চা ভিত্তিক সংগঠন প্রচার সংগঠন যশোর। সংগঠনটি সুপ্রিম কোর্ট কাউন্সিলের সদস্য আক্তার ইকবাল টিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য করেন গণমাধ্যমের সংস্কার কমিশনের সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল আহমেদ। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রচার সংঘর্ষ যশোরের প্রতিষ্ঠার লেখক গবেষক বেনজিন খান। মুখ্য আলোচককে বক্তব্য দেন ডক্টর মোহাম্মদ রহমান। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, শুধু সরকার নির্বাচনে কারচুপি করবেন না, রাজনৈতিক দলগুলোও করে। আপনারা জনগণের কাছে ওয়াদা করেন যে আপনারা কারচুপি করবেন না। একটি সুষ্ঠু সংগঠন এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রশাসন ব্যবস্থা ফিরিয়ে যেতে পারে উল্লেখ করে তিনি বলেন, দিল্লি থেকে দেশকে বিপর্যয় করার চেষ্টা চলছে। শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে তারা আর ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ পাবে না। এজন্য সরকারের পাশাপাশি নাগরিক সমাজ, রাজনৈতিক দল সহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। মাহমুদুর রহমান আরো বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশের তরুণরা নতুন রাজনৈতিক শক্তি হিসেবে জেগে উঠেছে। তারা জুলাই যুদ্ধে অংশ নিয়েছে। তারা প্রত্যেকে এই পলিটিক্যাল পাওয়ারের অংশ। এদেরকে কেউ ইগনোর করতে পারবে না। জুলাই জেনারেশনের উদ্দেশ্য তিনি বলেন, কো পলিটিক্যাল স্ট্রাগল বিজয় হবে না যদি না কালচারাল স্ট্রাগল বিজয় হতে পারে। হিন্দুত্ববাদী সিস্টেম আমাদের বাঙালি মুসলমানদের ইতিহাস ও ঐতিহ্য শিখিয়ে দেয়নি। ভারতীয়দের দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা বই পুস্তক লিখি। সেই সব বই পুস্তকে বাঙালি মুসলমানের ইতিহাস ঐতিহ্য স্থাপন পায়নি। লেখাপড়ার মাধ্যমে বাঙালি মুসলমানের ইতিহাস ঐতিহ্য তুলে
তুলে আনতে পারলে সাংস্কৃতিক আধিপত্য পরাজিত করা সম্ভব হবে বলে তিনি মনে করেন। তিনি আরো বলেন, এই সংস্কৃতিতে যুদ্ধে জয়লাভ করতে পারলে আমরা রাজনৈতিক যুদ্ধে জয়লাভ করতে পারবো। তাহলে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট স্টেট আর ফিরে আসতে পারবে না। রাষ্ট্রতন্ত্রে সরকার ছাড়া কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত সম্ভব নয়, বলল আখতার হোসেন। বাংলাদেশ কৃষিপণ্য ন্যায্য মূল্য নিশ্চিত করতে হলে রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রয়োজন, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তার মতে, দেশের যদি একদলীয় প্রভাব ও পুরনো ব্যর্থতা ব্যবস্থাপনার মধ্যে আবদ্ধ থাকে তবে কৃষক সহ সাধারণ মানুষের কোনো সমস্যার সমাধান হবে না। ফার্মগেটের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের কনফারেন্স রুমে ন্যাশনাল এগ্রিকালচারালিস্ট অ্যানালাইসিস অব বাংলাদেশের আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি একথা বলেন। আখতার হোসেন বলেন, কৃষি পৃথিবীর অন্যতম প্রাচীন পেশা এবং মানুষের জীবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। তিনি বলেন, কৃষি বা কৃষক না থাকলে আমাদের বাঁচা সম্ভব হতো না। এটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দেশের উর্বর জমি, নদী, নালা, খাল, বিল এবং প্রাকৃতিক অফুরন্ত সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, এমন একটি দেশে কৃষি পণ্যের জন্য বিদেশমুখী হয়ে উঠেছে। এটা প্রমাণ করে যে আমাদের রাষ্ট্রীয় কাঠামো অকার্যকর। তিনি অভিযোগ করেন, নীতি নির্ধারকেরা কৃষিবিদের পরামর্শকে গুরুত্ব দেয় না, ফলে কৃষকরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হন। উদ্যোক্তারা নানা ধরনের মুখে পড়েন। তিনি বলেন, যদি আমরা কৃষিকে একসঙ্গে গুরুত্ব দিতাম, বাংলাদেশের অনেক আগে থেকেই খাদ্য স্বয়ংসম্পূর্ণ ও শক্তিশালী অর্থনীতির দেশ হয়ে উঠত। এনসিপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, কৃষিতে স্বনির্ভর ছাড়াও কোনো জাতির স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে না। আর কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করতে হলে প্রথমত রাষ্ট্রীয় কাঠামোতে মৌলিক পরিবর্তন আনতে হবে। তিনি দেশের দুই প্রধানের রাজনৈতিক দলের কড়া আলোচনা করেন। আখতার হোসেন বলেন, একক দল কৃষকের ন্যায্য মূল্য নিয়ে কথা বললে রাষ্ট্রীয় সংস্কারের কথা বলে না, আরেক দল আলোনা গণভোট বলে কৃষকের বাস্তব সমস্যাকে তুচ্ছ করছে। কিন্তু বাস্তবতা হলো কৃষকের ন্যায্য মূল্য ও রাষ্ট্রীয় সংস্কার দুটোই জরুরি। এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের সময় কৃষকের অবহেলার কথা তুলে ধরেন। তার অভিযোগ, যে উন্নয়ন নিয়ে এত প্রচারণা করা হতো সেই উন্নয়নের কৃষকেরা বঞ্চিত হয়েছেন। অনেকেই ঋণের ফাঁদে পড়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। অন্যদিকে কিছু সুবিধাভোগী গোষ্ঠী হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন। ৫ই আগস্টের পর রাজনৈতিক সহিংসতা বহু মানুষের প্রাণহানি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে রাজনীতি সহিংসতা দিয়ে পরিচালনা হবে। আমরা এমন ভবিষ্যৎ চাই যেখানে রাষ্ট্র হবে জনগণের, নীতি হবে কৃষিবন্ধন এবং স্বনির্ভর ও শান্তিপূর্ণ।